আজকে দক্ষিণপাড়া পূজা কমিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে আজকে রাজ্য সরকারের তরফে 85,000 টাকার যে পূজার অনুদান সেই চেক কিন্তু আজকে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে অক্ষরধামের আদলে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে সেখানে পৌঁছেছে। আপনারা দেখছেন সরাসরি নিউজ এমটিএন পথে রাজ্য সরকারের দেওয়া সেই 25,000 টাকা সাম্মানিক তুলে দিচ্ছেন দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব 2024 কমিটিকে। এবারে তাদের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির, দিল্লির আদলে। এখানে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছে এখানে। আজকে রাজ্য সরকারের তরফে যে 85,000 টাকার পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার কথা, সেই 85,000 টাকার চেক আজকে সেখানে যে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকর্তা রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হবে। জেলার কিছু সেরা পুজোর মধ্যে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব সেরা পুজো। এবারও তাদের 2 মাস ধরে সে লাগাতার অক্ষরধাম মন্দিরের আদলে তাদের এই প্যান্ডেল চলছে তৈরি। এই দিকটা স্যার 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 এই দিকটা দিলে সবটা আসতো, এই দিকটা আসলে, হ্যাঁ ব্যানারটাতে দিলে সবটাই আসবে। সেই সন্ধিক্ষণে রাজ্য সরকারের দেওয়া সাম্মানিক 85,000 টাকা মাথাভাঙা প্রশাসন তুলে দিচ্ছেন দক্ষিণপাড়া পুজো কমিটির হাতে। আপনারা দেখছেন সরাসরি। দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকর্তা যারা রয়েছে তারা সেই রাজ্য সরকারের যে 85,000 টাকার অনুদানের চেক, সেই চেক গ্রহণ করছে। চেক তুলে দিলেন মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। স্যার, সুরক্ষা দেখে মানে পুজোর এই সুরক্ষা দেখে বা এই রাস্তাঘাট থেকে কি বলবেন, কিছু মানে আজকের প্রস্তুতি বা কিছু? এটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অ্যানাউন্স করেছিলেন, প্রত্যেক পুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তো সেটা আমরা আজকে ক্লাবে এলাম। ক্লাবে এসে ওদের যে প্যান্ডেল তৈরি হয়েছে সেটা সুরক্ষা নিরাপত্তা সেটা একটু খতিয়ে দেখলাম, স্ট্রাকচারাল কোনো ইস্যু আছে কিনা সেটা দেখার পরে তাদেরকে আমরা চেকটা তাদের হাতে তুলে দিয়েছি। স্যার, মাথাভাঙায় কতগুলো পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হবে? টোটাল 56 আমাদের মাথাভাঙা লাইসেন্স পুজো কমিটি আছে যারা সরকারের এই অনুদানটা পেয়ে থাকবে। বাকিটা আমরা আজকে পুলিশ প্রশাসনের তরফে আজকে রাজ্য সরকারের যে 85,000 টাকার অনুদানের চেক সেটা তুলে দেওয়া হলো, কি বলবেন এই বিষয়ে? সবার প্রথমে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা। এবং সেই সাথে তিনি যেভাবে দুর্গাপূজাকে একটা পশ্চিমবঙ্গ থেকে একটা বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই জন্য তাকে আমরা দক্ষিণপাড়া সার্বজনীন তথা আমরা বাঙালি জাতির পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। এবছর আপনাদের কি হচ্ছে থিম? এবছর আমাদের দুর্গাপুজোর থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরে আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। বিগত বছরগুলো তো দক্ষিণপাড়া সার্বজনীন পুজো বুর্জ খলিফা থেকে শুরু করে চন্দ্রোদয় মন্দির থেকে শুরু করে
যে নতুনত্বের ছোঁয়া মাথাভাঙাবাসীকে দিয়েছে, এবারও তার অন্যথা হচ্ছে না। এবার মাথাভাঙাবাসী দিল্লির অনুভব মাথাভাঙা দক্ষিণ পাড়াতেই করে। কততম বর্ষে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের কত এবার টাকা বাজেট? 44তম বর্ষ এবং এই পুজোর বাজেট আনুমানিক 44 লক্ষ টাকা। নতুন চমক কি থাকছে? চমক অবশ্যই থাকছে, সব চমক এখনই আপনাদের সামনে আমরা ওপেন করছি না, সেটা পুজোর কদিনের জন্য তোলা থাক। এবং আমরা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মাথাভাঙা তথা কুচবিহার জেলার আপামর জনবাসীকে জানাচ্ছি শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা, এবং সেই সাথে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি তারা পুজোর কয়দিন দক্ষিণ পাড়াতে এসে দিল্লির আনন্দ নিয়ে যাবে। কি নাম আপনার? চন্দ্রশেখর রায় বসিনিয়া, পুজো কমিটির চেয়ারম্যান। আমরা কথা বলে নিলাম যে এই দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান, তিনি যেটা জানালেন তাদের যে পুজোর থিম সেটা হচ্ছে দিল্লির অক্ষরধামের মন্দিরের আদলে তাদের মণ্ডপসজ্জা হচ্ছে, তাদের পুজোয় নানা রকম চমক থাকছে। তারা এই মুহূর্তে সেটা প্রকাশ না করলেও এবছরও যে এখানে নজর কাড়বে মাথাভাঙা শহরবাসী বা শহরতলি এলাকার মানুষের যে নজর কাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা এই মুহূর্তে লাইভটি থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে আবার কোনো এক সময় কোনো এক প্যান্ডেলে লাইভে আসবো।